فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين বলেন পদ্ধতি কয়টা? এই চার পদ্ধতি আমার বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে শয়তান ব্যবহার করেছে। বাকি আমরা পদ্ধতিগুলি বোঝার আগে পদ্ধতিগুলোর নাম মুখস্থ করি আগে। চারটা পদ্ধতির কি মুখস্থ করব এখন? বলেন। এক নম্বর অপপ্রচার, না প্রথম বলেন অপব্যাখ্যা। এক নম্বর বলেন শয়তানের ধোঁকার পদ্ধতির প্রথম নাম। দুই অপপ্রচার, এক নম্বর। দুই। তিন টোপ টোপ, লোভ দেখায় না, মুলা 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 চিনেন? মুলা জুলায় মূলাই কন্ত আপনাকে বুঝতে মনে রাখতে বলতে সহজ হবে। বলেন তিন নাম্বার, মনে থাকবে তো? এক নাম্বার অপব্যাখ্যা, দুই, তিন মূলা, চার নেক্সুরতে ধোঁকা। চার নাম্বার পদ্ধতি। আমি আবারও জিজ্ঞেস করি, এইটা যত মনে রাখবেন ততই শয়তানের ধোঁকা থেকে বাঁচা আপনার জন্য সহজ হবে। আমি পদ্ধতিগুলো শেখাচ্ছি আপনাদেরকে। এরপর দুনিয়ায় বর্তমানে যেই সমস্ত ওই পদ্ধতিগুলো এখন যেভাবে ধোঁকা দেয় শয়তান, দুই একটা উদাহরণ দিয়ে দেখাই দিলে তো দিমাগ খুলবে, শয়তান মোকাবেলা করা সহজ হবে ইনশাআল্লাহ। বলেন পদ্ধতি কয়টা? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার টোপ। মূলা তো বলছি মনে না থাকলে বলার জন্যে, মনে থাকলে টোপই বলবেন, বুঝে আসছে না? চার নাম্বার নেক্সুরতে। চলেন এই চার পদ্ধতি গ্রহণ করে শয়তান আমার বাবাকে কিভাবে ধোঁকা দিছে, আমার মাকে কিভাবে ধোঁকা দিছে যায় দেখে আসে। শয়তান প্রথমেই যায় জিজ্ঞেস করতেছে, হুজুর এই ফল কেন খাচ্ছেন না? তা আমার বাবা মা জানাইছেন, আল্লাহ নিষেধ করছেন, আল্লাহর হুকুম। তো শয়তান কি বলে জানেন? ওলামারা সহজে বুঝবেন। মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা, মারিফা নাকারের পেজ দিছে। এবার আপনারা বুঝেন, ধরেন এই লাইনে কাঁঠাল গাছ আছে 10টা, কথার কথা আল্লাহ বলেছেন এই কাঁঠাল গাছের কাছে যাবা না। তো শয়তান জিজ্ঞেস করে কাঁঠাল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করছে। কাহারি হুজুর বুঝেন নাই আল্লাহর কথা। আশা যারা আল্লাহ তো এই এক নম্বর নির্দিষ্ট গাছের ফল খাইতে নিষেধ করছেন, আরো যে 9টা গাছ হয়ে গেছে ওটা তো নিষেধ করে, দেখছেন নি? তো বলেন আল্লাহর কালামের ব্যাখ্যা সর্বপ্রথম দিল কে? জোরে কইতে পারেন না? মুফাসসির হুজুরের নাম কি? জোরে কোন? আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিছে যে কে? সে মুফাসসির হুজুরের নাম। কাজী নামের শুরুতে মুফাসসির, 5 তলা টুপি, ইয়া হাবা কাবা, মাখানি মুখানি, অতিরিক্ত ক্যামেরা ট্যামেরা লইব গাড়ি দিয়া, এতগুলো ছড়াইব নিজেদের স্ট্যান্ড লাগায় টাকায়া, একটা আলাদা ভাবসাব, সুবহানাল্লাহ। ওই ডাক দিব, তুমি কোত্থেকে আসছো? মাশাআল্লাহ ভাই ভাই মাশাআল্লাহ, লক্ষ লক্ষ জনতা দেখেই কাইতে হয়ে যায় না। আগে খবর লনো, লেখাপড়া করছে কত। আমাদের তো বদ অভ্যাস হইলে একটু স্মার্টলি কথা বলতে পারলে মানে বহুত বড় আলেম। সুবহানাল্লাহ।
শয়তান যখন দেখলো 1 নাম্বার ধোকায় কাজ হয় নাই, এইবার মারল 2 নাম্বার। আবারও পিছনের পড়া জিজ্ঞেস করি 1 নাম্বার ধোকাটার নাম কি? দেখছেন কিভাবে অপব্যাখ্যা করে বাবারে ধোকা দিতে চাইছে, পারে নাই। এইবার মারল 2 নাম্বার, ইল্লা তাকুনা মালাকাইন। ও ফল কেন খাচ্ছেন না? আল্লাহ নিষেধ করছে। মোল্লা বুঝে না কিছু। আল্লাহ নিষেধ করছে কেন? এই ফল খেলে আপনারা ফেরেশতা হয়ে যাবেন, আল্লাহ চায় না। খান। ধোকাটা কি বুঝছেন? ধোকাটা হইল আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যারা হকপন্থী মানুষ, তাদের আকীদা বিশ্বাস হচ্ছে সমস্ত নবীর মর্যাদা ফেরেশতার চেয়ে উপরে। দাম বেশি কার, নবী না ফেরেশতা? বলেন। এটা একটা সূক্ষ্ম বিষয়। কেন নবীর দাম বেশি? 2টা শ্রেণী একটা জায়গায় এক, সেটা হচ্ছে ফেরেশতারাও কোনো গুনাহ জীবনে করে নাই। সূরা তাহরিম 6 নম্বর আয়াত আল্লাহ বলেন, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা গুনাহ করতে পারেন না, ফেরেশতারা গুনাহ করতে। আর নবীরা হচ্ছেন কোন নবী গুনাহ করেন নাই। পার্থক্য বুঝছেন নি? বলেন আমার সাথে, আগে বলেন, তাইলে পার্থক্য বুঝবেন। ফেরেশতারা গুনাহ করতে, আর নবীরা গুনাহ করেন নাই। গুনাহ করতে পারতেন নবীরা, শক্তি সামর্থ্য ছিল। এখানেই হচ্ছে ফেরেশতার চেয়ে নবী আগে গেছে। কেন? কেনটা বুঝ। ছোটকালে গল্প শুনছি, এক ল্যাংড়া আর কানা, দুইটাই জন্ম থেকেই কাম, জন্ম থেকেই দেখে না, জন্ম থেকেই পাও নাই। দুইটার পেশা এক, কাম করে একটাই, কি ভিক্ষা। কইবেন তো কথা। পেশা এক হইলে পেশার কারণে একটু লাগালাগি থাকে, কানা আর এই ল্যাংড়া লেগেই থাকে। তো কানা একদিন বলে কি, তুই তো বেটা আমার লগে খালি লেগে থাকস, আমার যে একটা ভালো গুণ আছে, যোগ্যতা, সেটা তোর সহ্য পড়ে না। তো ল্যাংড়া বেটা, কানা মিনাল কাফিরিন, তোর আবার ভালো যোগ্যতা কিরে? তো কানায় কয়, আমি যে জীবনে কোনোদিন হারাম জায়গায় তাকাই নাই, তুমি এটা দেখো না? হাসলেন কেন? কারণ হাসির কথা। যার তাকানোর ক্ষমতা নাই, সে তাকায় না, এটার মধ্যে কৃতিত্বের কি আছে? তো ল্যাংড়া খালি তোমার মধ্যেই আছে, আর আমার বুঝি কিছু নাই। তো কানাকে বেটা, ল্যাংড়া মিনাল ফাসিকিন, তোর আবার কি যোগ্যতা? তো ল্যাংড়ান কিন্তু জন্ম থেকেই কি নাই। বেটা, আমার জিন্দিগিতে আমি যে কাউরে একটা লাথি দিই নাই, তোর নজরে পড়ে না? হাসলেন কেন? পাও নাই, লাথি দেয় নাই, এই কথার মধ্যে কোনো কৃতিত্ব। ফেরেশতারা গুনাহ করেন নাই, এই কথার মধ্যে কোনো কৃতিত্ব নাই, কারণ ফেরেশতাদের গুনাহ করার যোগ্যতাই ছিল না। নবীরা গুনাহ করেন নাই, এই কথার মধ্যে কৃতিত্ব আছে। কেন? নবীদের গুনাহ করার যোগ্যতা ছিল। কেন? নবীরা মানুষ, নবীরা পাও আছে, লাথি দেই নাই, এটার মধ্যে কৃতিত্ব আছে। চোখ আছে, হারাম জায়গায় তাকাই নাই, এর মধ্যে কি আছে? কৃতিত্ব আছে। তো শয়তান যায় কয়, আল্লাহ মানা করছে এই ফল খাইলে আপনারা ফেরেশতা হয়ে যাবেন, আল্লাহ চায় না। ব্যাপারটা কেমন হইল? কেউ একজন এমপি সাহেবরা কয়, স্যার আপনি এই কাজটা কেন করেন না? কয়, প্রধানমন্ত্রী মানা করছে। কাহারে স্যার, বুঝেন নাই আপনি? প্রধানমন্ত্রী কেন মানা করছে জানেন? বলে কেন? বলে এই কাজটা করলে আপনি চেয়ারম্যান হয়ে যাবেন, জনগণ আপনার চেয়ারম্যান বানিয়ে দিবে। প্রধানমন্ত্রীরা চায় না, আপনার ভালো চায় না, করেন। ঠকাইতে চাইছে না, জিতাইতে চাইছে। এমপির চেয়ারম্যান বানাইতে চাইছে, ঠকাইতে চাইছে না, জিতাইতে চাইছে। কথা বলেন, হ্যাঁ না সন্দেহ আছে? এই শয়তানের আলোচনা চলতেছে দেখে কি ডরাইতেছেন যে কোনটা কইয়া পরে বাইরে গেলে আবার শয়তানের কিল খাই কিনা? এত ডরান কেন? শয়তান যখন দেখলো 2 নাম্বার ধোকায় কাজ হয় নাই, এইবার মারল 3 নাম্বার। 3 নাম্বারটার নাম কি? আও তাকুনা মিনাল খালিদিন।
ফল কেন খাচ্ছেন না? বলে আল্লাহ নিষেধ করেছেন। আরে মৌলবী বুঝো নাই, আল্লাহ কেন নিষেধ করেছেন তুমি বুঝো নাই? আল্লাহ নিষেধ করেছেন এই কারণে, এই ফল খাইলে আপনাদের জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হবে। এটা আল্লাহ চায় না, আল্লাহ আপনাকে বিদায় করে দিতে চায়। জান্নাতে থাকার টোপ দিছে, থাকতে পারবেন, খান। ধোকাটা কি? আগে ধোকা বুঝতে হবে। আল্লাহ তাআলা আমার বাবা মাকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বাড়ানি দেয়। কই পাঠাবেন? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আমি আমার প্রতিনিধি পাঠাতে চাই কোথায়? জমিনে। কাজে আদম হাওয়াকে আল্লাহ বানাইছেন, কই পাঠাবেন? জান্নাতে না দুনিয়ায়? কোথায়? বাকি একটা প্রশ্ন আপনাকে জাগতে পারে যে দুনিয়ায় পাঠানোর জন্য বানাইলে ফাঁকে দিয়ে আবার জান্নাতে ঢুকাইছেন কি জন্যে? এই জন্যই তো পেশটা লাগলো। ডাইরেক্ট আয়া বললে তোর শয়তানের লাগে দেখা হতো না। দুনিয়ায় পাঠাইছেন কারণ দুনিয়ায় করোনা চলতেছে, তো আল্লাহ কইছে যে আপনি জান্নাত থেকে দুইটা টিকা দিয়ে যান, এই জন্যে জান্নাতে গেছিলেন। কথা কয় কি বিশ্বাস করতেছেন নাকি যা কইতাছেন? কয় জি। দুনিয়ায় যে যাইবেন রাস্তায় গ্যাসের পাম্প নাই, একটু গ্যাসটা লোড করে লইয়া যান, এই জন্য জান্নাত থেকে ঘুরাই আনছে। তো কি জন্যে? প্রশ্ন জাগে না? কত জবাব যে দিচ্ছেন মুফাসসিররা, বয়া বয়া খালি ওই জবাব দিলেও তো রাত পার হবে। আপনাদের সুন্দর দুইটা জবাব শোনায়, আপনাকে ভালো লাগবে আশা করি। গ্রামের মেয়েরা মুরগি পালার জন্য মুরগি কিনে আনে না? আই নেই কেউ মুরগি ছেড়ে দেয় না? 2-4 দিন বাইন্দা রাখে ঘরের মধ্যে, বাইন্দা আদার দেয়, খাওয়ান দেয়, কেলেগা যে 2-3 দিন ঘরে থাকা বাড়ি চিনে বাড়ি, এরপরে ছেড়ে দেয় মুরগি, সারাদিন ঘুরে ফিরে আবার বিকালে উঠে দেয়। আল্লাহ আমার বাপেরে দুনিয়ায় পাঠানোর জন্য বানাইছেন ঠিক, কিন্তু আসল ঠিকানা তো জান্নাত। ওই জন্য জান্নাতে 2-4 দিন আটকায় রাখছেন, কয় বাড়ি চিনা যান, দুনিয়ায় ছেড়ে দিলে ঘুরে টুরে আবার আয়া বলে। আরে বুঝে আসছেনই কথা? তার চেয়েও সুন্দর ব্যাখ্যা যেটা দিয়েছেন মুফাসসিররা, ওটা হইল সূরা তাওবা 111 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনের জান এবং মালের বিনিময়ে জান্নাত বিক্রি করতে চান। আপনারা কিনতে রাজি? জান্নাত কিনতে রাজি? আমি তো রাজি ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনারাও রাজি না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, এই যে তাকবীর সহজে হাতটাই দেন, জান্নাত দেখছেন নি আপনারা? না দেখে কিনার লিগে রেডি হয়ে গেছেন। হায় হায়, তো হুজুররা তো বেশ লাগাই। বেচা কিনার মাসআলা হলো মোটা দাগের কিছু মাসআলা আছে, যেমন একটা শর্ত, যে জিনিস কেনা বেচা হবে সেটা হস্তান্তর যোগ্য হইতে হবে। আমরা আরবিতে বলি মাকদুর তাসলিম, কথার কথা। পাশে মাওলানা মনির সাহেব বসা, মনির ভাই দিকে কিছু 100 টাকা দেয়, বেচারা কই জানি হাদিয়া পাইছিল একটা কসকসে 100 টাকা, ওইটারে বাইর করে দিচ্ছে। মনে করছে কর্জে হাসানা দিলেই তো সওয়াব। টাকাটা পকেটে লয়েই কি কয়, ওই যে আসমান দিয়া কাউয়াটা যাইতেছে আপনার কাছে বেচা লাইলাম। বেচা কিনা হইব কি লেগে? ওই মাল হস্তান্তর যোগ্য না। আরে বুঝছেন নি কথা? আরেক শর্ত হচ্ছে, যে মাল বেচা কিনা হবে ওই মাল দেখতে হবে। এই জন্য পানির নিচে যদি মাছ থাকে বিক্রি করা জায়েজ নাই। ফল এখনো পরিপক্ক হয় নাই, তাহলে এখনো বাড়বে, মানে যতটুকু বাড়বে অতটুকু আপনি এখনো দেখেন নাই, ওই ফল বেচা বিক্রি জায়েজ নাই। তো জান্নাত তো কিনতে রাজি ঠিকই আছে, হাত তুলছেন, দেখেন নাই তো। ওই জন্যই তো নাস্তিক মুরতাদরা বলে কি জানেন? আমরা ইমানদাররা বলে অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বলে বিশ্বাস করি। আমরা অন্ধবিশ্বাসী না বুঝে শুনে বিশ্বাসী। কেমনে বুঝে শুনে বিশ্বাসী হইলেন? জান্নাত তো না দিকে কেনার জন্য তকবীর সহ রেডি হয়ে গেছেন। আমি আর রাখমিয়া না বুঝা খালি মনোবরণ করো। আপনাকে শ্রীপুরে মেয়ে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য মেয়ে নিজে যায় না, গার্জিয়ান দেয়? হ্যাঁ, তো আপনাকে শ্রীপুরের মাইয়ারা ভালো মাশাআল্লাহ, কিন্তু আমাকে ঢাকার মাইয়া 2 রকম।
একরকম মেয়ে হলো মা বাবার বাধ্য সন্তান, ওর সামনে বিয়ে শাদীর আলাপ হইলেও লজ্জায় চলে যাবে আরেক ঘরে। সমবয়সী কাউকে পাঠায় মা বাবাকে বলবে তোমাদের দেখাই আমার দেখা, তোমরা দেখলেই চলবে, আমার দেখারও দরকার নাই, জানারও দরকার নাই, শোনারও দরকার নাই। এটা হলো বাধ্য সন্তান যদি হয়। আরেক রকমের মেয়ে আছে ঢাকায়, গভীর রাতে শাহবাগের স্লোগান কন্যা, বেড়া ঘর লাগে বিড়ি খায় আর রাত কাটায়। ওই বেডির সামনে যদি বিয়ার আলাপ করে, বেডি চুপচাপ কত ধুম মেরা থাকে বললো আমাকে একটু সুযোগ দাও। আমি ওর মাথায় ঘুরতেছে আমার আগের জেরিয়া আছে, কোনটা বেটার, এটা তো আগে আমার পরীক্ষা করতে হবে, নতুনটার খবর লইতে হইব। তো বলবে আব্বু ডেডি 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 আমাকে বেটার অপশনটা চুজ করার জন্য একটু সুযোগ দেওয়া লাগবে। আমি আপনাকে জিজ্ঞেস করি আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? যদি বাধ্য সন্তান হন তাইলে তার প্রশ্ন নাই। কেন যে আমরা জান্নাত না দেখি কেনার জন্য রেডি হয়েছি? কেন? কারণ আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের আর দেখার দরকার নাই। ওই জন্য আল্লাহ নাস্তিক মুরতাদদের জবান বন্ধ করার জন্যে, যেন ওরা কথা বলতে না পারে, আমার বাবা মাকে দুনিয়ায় পাঠানোর আগে জান্নাত থেকে ঘুরে আনছেন, যেন আমরা বলতে পারি আমরা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হই নাই, আমরা মা বাবার বাধ্য সন্তান। বাপ মা দেখছে, আমরা দেখা লাগবো না। আসেনি কেউ যে না আমার দেখা লাগবে? বাইরে যাবে কয়টা গেল? আমি শেষ করতারি না, তিনটা কইছি, কয় দুইটা, আরো পিছনে লইয়া যাব। বলেন কয়টা? পদ্ধতি কয়টা? 1 নাম্বার, 2, 3, 4 নাম্বার। নেক্সট শুরুতে বলেন, নেক্সট শুরুতে শয়তান 3 পদ্ধতির প্রয়োগ করে ট্রাই করে দেখছে, কাজ হয় না। আরে আল্লাহ, মোল্লা তো বহুত কঠিন মোল্লা। এটা কেমল্লা তোমারে কাজ কেমনে করতে হবে আমি জানি। টুপির প্রতি তোমার দুর্বলতা, দাড়ির প্রতি তোমার দুর্বলতা, তাসবির প্রতি তোমার দুর্বলতা, জায়নামাজে তোমার দুর্বলতা, তাহাজ্জুদে তোমার দুর্বলতা। এই জন্য দেখবেন বহু আল্লাহর বান্দা সারা জিন্দিগি ইসলাম আর ইসলামপন্থীদের বিরুদ্ধে, কিন্তু যেই না নির্বাচন আইব টুপি টাপি লাগাইয়া পুরা হাসান বসরি, হিজাব লাগাইয়া রাবেয়া বসিয়া, ওরে বাপরে বাপ, ঘুমের থেকে উঠতে বলে খালি জায়নামাজ খোঁজে। আরেকজন তো প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ পড়তো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি তো পীর পাল্টাবো নিয়ত করছি, কারণ আমার কোনো পীর তো 80 রাকাত তাহাজ্জুদ পড়ে না। যে পাল্টাবো নিয়ত করছি, এর মধ্যে শুনি পিসাব পালাইয়া গেছে গা, পিসাব গেছে গা খাজার কাছে আসবি রে। আমি কই খাজারে তোর দরবারে পিসাবটা পালাই রে, আমার পীর পালাইয়া গেছে। খোদা আল্লাহ এগুলা শিখছে কার থেকে? জোরে কয় কার থেকে? শয়তান যখন দেখছে ওই 3 পদ্ধতি কাজ হয় নাই, এবার নেক্সট শুরুতে ধোকা। কি কয়? আল্লাহ খোদার নাম নিয়ে কসম কসম খাওয়া শুরু করছে। কি বলে? ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া বলি, আমারে ভুল বুঝেন না, আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ। শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তারা শত্রু লাগে। যেমন 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 ভারত যার বন্ধু হয় তারও শত্রু লাগে না। যেমন ঠিক কথা আগে করতে পারলি না কেন? আমি যেমন যেমন করে চুপ করে রইলাম যে, কারণ 16 বছর এত বয়ান শুনছে পাবলিক। ভারত আমাদের বন্ধু, আমাদের চরম আপনজন বন্ধু। খালি দেয়, কত কিছু দেয়, সুবহানাল্লাহ। গরু দেয়, পেঁয়াজ দেয়, চিনি দেয়, আলু দেয়, দেয় আর দেয়, দেয় আর দেয়। যেই না 5ই আগস্ট পোলা পাইপ বাংলাদেশ থেকে মাখন যাওয়ার পাইপটারে কাইটা দিল, এখন সব দেওয়া বন্ধ করে খালি হুমকি দেয়, হুমকি দেয়, হুমকি দেয়, খালি হুমকি দেয়। বান্দরের মতন সাংবাদিক একটা আছে, খালি লাফায় বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ। কারণ ইন্ডিয়া মিল্লা শব্দ এক দেশ হয়ে যাব, ইসলামী দেশ। বুঝছ নাই কথা? আর বুঝছ নাই কথা? ইনশাল্লাহ বল, ইনশাল্লাহ। কদিন খুব চিল্লাইছে, পেজ দেবো না,
দিস না, আমাকে আপাই শিখাই গেছে পেঁচ ছাড়া তরকারি রান্না করা যায়। লাগবো না তোকে পেঁচ, খা তোরা। যে একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছি, লাগবো না পেঁচ, এমনি বস্তার সামনে রইয়া দাদায় বসে বসে কান্দে। কি খবর দাদা? দাদা দিনকাল ভালো যাচ্ছে না, শেষ হয়ে গেল। কেন? বাংলাদেশ পেঁচ পেঁচে গেল দাদা, বাংলাদেশিরা পেঁচ নিচ্ছে না। তো তুই খা। ওই খানা খাওয়ার লেগে কলিজা লাগে। ও কলিজা সুবহানাল্লাহ, শুকাইতে শুকাইতে আড্ডি হয়ে গেছে, আড্ডি। মেহমান বাড়িতে গেলে এরকম মাটির একটা কাপ আছে ছোট্ট, এই কাপ দিয়া আধা কাপ চা দিই। কত কথা কয়, আধা কাপ চা দিবে, চিকন একটা টোস্ট বিস্কুট এটা দিবে, দিয়ে কি বলবে জানেন? এটা হইলো আসল দাদা, পুরোটা কিন্তু খেয়ে নিয়ে। দাদা আরে ছিলাম তো ইন্ডিয়ায় পড়ালেখার কারণে, এই জন্য জানি অবস্থা। হাই রে কামজুসের হাড্ডি, সুবহানাল্লাহ। আমরা দেশ থেকে কিছু নিলে ওদের হাদিয়া দিলে সুবহানাল্লাহ পারে না সেজদা দিয়া লাগে। এত ইন্ডিয়ার মানুষ দিল থেকে এত নিচু, ওরা নোংরা। আর নোংরা তো মারাত্মক। ওই জন্য ওই দিন তো বলতেছিলাম এই কথাটা, যে আমার দেশ দখলের হুমকি যে দেও, এই হুমকি টুমকি বাদ দিয়া আগে নিজেকে হাগার জায়গা ঠিক করো। এখনো যারা রাস্তাঘাটে মলত্যাগ করে, আমরা দেওবন্দ যাওয়ার সময় দেখেছি, আপনাদেরকে শোনাই সত্যি কথা। এগুলা বলছি একটা নির্দিষ্ট কারণ আছে, ভেতর থেকে ওই ভারত প্রেমটা যেন দূর হয়। যার মধ্যে এই ভারতের প্রতি যত বেশি বিদ্বেষ, বুঝতে হবে তার ইমানি চেতনা তত শক্তিশালী, তার দেশপ্রেম তত শক্তিশালী। এখন ভারতের বিরুদ্ধাচরণ করা এটা দেশপ্রেমিক হওয়ার একটা প্রমাণ হয়ে গেছে। যার মধ্যে ভারত প্রেম আছে সে দেশপ্রেমিক হইতে পারে না। যারা আমাদেরকে সুযোগ পাইলে তিস্তা খুলে দেয়, ফারাক্কা খুলে দেয়, সুযোগ পাইলে সীমান্তে গুলি করে ফেলারিদেরকে মেরে উপরে লাশ ঝুলাইয়া রাখে, এরা কোনোদিন মানুষ আমাদের বন্ধু হইতে পারে না, পারে না বন্ধু হইতে। হাসিনার বন্ধু হইতে পারে, আমাদের না। মুসলমানের বন্ধু মুশরিক হবে, এটা অসম্ভব। তো কলকাতা থেকে যখন দেওবন্দ যাচ্ছিলাম, লম্বা সফর ট্রেনের, হায় আল্লাহ, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, অনেক লম্বা। তো সকাল হইলেই জানালার কাছে যেতাম নতুন এলাকা দেখার জন্য, কেমন লাগে। হায় আল্লাহ, যাই তো বিব্রত হইতাম, মুখ ফিরাই নিতে হইতো। কেন? ওই যে রেল লাইনে জুয়ান বুড়া নারী পুরুষ সব লাইন ধরে বসে, মানে ফ্যামিলি প্যাকেজ। চিকন বোতল একটা লইয়া চুপচাপ কাম সারতাস। মহিলারও তো ইজ্জত রক্ষার জন্য সামনে যে ঘুমটাটা টাইন না পিছন দিয়া খালি কাম সারতাস। এরা বলে আমার দেশ দখল করবে, সুবহানাল্লাহ, এত বড় কলিজা। আরে আরেক দেশ দখল করার জন্য উন্নত চরিত্র, মানসিক শক্তি লাগে। এই চরিত্র শক্তি নিয়ে কারো দেশ দখল করা যায় না। আমরা বলি কে ভেসকি বুসকি না দিয়া সাহস করে ঢুইকা যা, খেলা হবে ইনশাআল্লাহ, খেলতে চাই ইনশাআল্লাহ। আরে ছোটবেলা থেকে যেই জিহাদি চেতনা লালন করছি, তোরা না ঢুকলে সেটা প্রয়োগ আর বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। সাহস করে ঢুকে যা, আমার দেশ কি দখল করবে ঘোড়ার ডিম বেটা। আমরা তো স্বপ্ন দেখি ভিন্ন কিছু। দেখ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকায় দেখ, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আমার দেশ কি দখল করবি বেটা? আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লাল কেল্লায় আবারও কালিমার পতাকা পথ করবে ইনশাআল্লাহ। আসেন তো নাকি না আবার পালায়া যাবেন? বলেন মুসলমান পালায় না, মুসলমান ময়দান তালাশ করে, ফখরুলের বাড়ি তালাশ করে না। ফখরুল সাহেব আল্লাহ আল্লাহ, এটা হলো ধোকা। ফখরুলের বাড়ি তালাশ করছে, গোপনে গোপনে ইন্ডিয়া যোগাযোগ রাখছে। ভাই আইলে কই থাকুন, জায়গা রেডি নাই। আরে কথা কর না, তাদের সব গুড়ার গোড়া ওখানে, ওখান থেকে লাড়া মারে, এখানে গুতা মারে, সব পরিকল্পনা ওখানে হয়। আল্লাহ এই জালিমদের থেকে দেশ ও জাতিকে আল্লাহ হেফাজত করেন। আচ্ছা, আমাদের কাম শেষ, এক পাঠ শেষ হয়েছে। শয়তান আমার বাবার সাথে কি করছিল? ওই শয়তান আমার বাবার সন্তানদের সাথে ওই চার পদ্ধতি গ্রহণ করে কেমনে কেমনে ধোকা দিচ্ছে,
এটা একটু আমাদের 21-এর কথা আপনারা দেখেছেন। আমি ওই ডিসকাসে যাব না, তিনি বিচক্ষণতার পরিচয় দিয়েছেন না ভুল করেছেন, আমি ওই ডিসকাসে যাব না। কিন্তু এটা তো সত্য, তিনি পর নারী নিয়ে ঘুরতে যান নাই, নিজের স্ত্রীকে নিয়ে তিনি গিয়েছেন একটু নিরিবিলি সময় কাটাতে। অথচ এই ভারতের পাঁচটা গোলাম মিডিয়া জাতির সামনে আমার ভাইকে এত কুৎসিত ভাবে উপস্থাপন করেছে যেন বাংলাদেশের চেয়ে দুশ্চরিত্র আর কেউ নাই। অথচ যারা রিপোর্ট করেছে খবর নিলে দেখা যাবে প্রত্যেকটার 100-200 করে কেলেঙ্কারির রিপোর্ট আছে। এগুলা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। মামুনুল হক কেন করলো সারা দুনিয়া তোলপাড়, কেন এগুলো আমি পরে আসতেছি। 4 নম্বর উদাহরণটা একসাথে দিতে চাই, খুব খেয়াল করেন। এই যে আজকে 21শে ফেব্রুয়ারি একটা বন্ধ আসবে, 16ই ডিসেম্বর, 26 মার্চ, বাংলাদেশের এই জাতীয় দিবসগুলোতে বাংলাদেশে খেলাধুলার প্রতিযোগিতা হয় স্কুল কলেজে, হয় না? হয়। আপনারা লক্ষ্য করে থাকবেন এই খেলাধুলার প্রতিযোগিতার মধ্যে একটা ইভেন্ট আছে, যেমন খুশি তেমন সাজো হয়। ইদানিং আমরা শুনতে পাচ্ছি এই সচেতন মহল যারা আলেম না, আপনাদের একটু বিবেকে আমরা একটু খোঁচা দিতে চাই, আপনারা জাগেন আল্লাহর রাস্তায়। এই মিথ্যা বয়ান শুনতে শুনতে আপনাদেরও দিমাগ নষ্ট হয়ে গেছে। এখন আলেম দেখলে ভয় পায় এমন বহু মানুষ আছে। কেন? ওই মিথ্যা বয়ান দিয়ে দিয়ে তার হৃদয়ের মধ্যে আলেমদের প্রতি ভয় আর আতঙ্ক তৈরি করা হয়েছে যে আলেম মানে নষ্ট কিছু, আলেম মানে সন্ত্রাসী উগ্রবাদী, এরা দেশ ভালো চায় না। তো এই যে যেমন খুশি তেমন সাজের একটা নতুন সাজ আমরা শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে ছোট্ট একটা বাচ্চাকে দাড়ি টুপি লাগাইয়া হুজুর বানায়। কি বানায়? আরেক ছোট্ট একটা মেয়েকে শাড়ি পরাইয়া যুবতী মেয়ে সাজায়। ওরা বিচারক অডিয়েন্সের সামনে যায়া অভিনয় করে দেখায় কি ওই যে ছোট্ট হুজুরটা ওই মেয়েটার শাড়ি ধরে টানাটানি করে। কি বুঝায়? যে এটা হচ্ছে 71-এর চিত্র। 71-এ এইভাবে এই হুজুর মানি রাজাকারেরা, এই দাড়ি টুপিওয়ালারা আমার মা বোনের ইজ্জত এইভাবে হরণ করেছে। দোস্ত, উদাহরণ নম্বর 2, বাংলাদেশের টেলিভিশন সিনেমা, এগুলো আপনাদের সামনের কথা, আপনারা চিন্তা করেন না। আমাদের মাথা ব্যথা এগুলা, আপনাদের মাথায়ও ব্যথাটা আমরা ঢুকাইতে চাই। সেই জন্যে বলছি, বাংলাদেশের টেলিভিশন সিনেমা, মঞ্চ নাটকে যে নাটক সিনেমা হয়, আপনারা জানেন আমাদের চেয়ে ভালো 2টা চরিত্র থাকে, একটা ভিলেন চরিত্র, একটা নায়ক চরিত্র। সমাজের সব ভালো কাজগুলো নায়ককে দিয়ে করায়, আর সব নষ্ট বাজে ফালতু কাজগুলো ওই ভিলেন আর গাদ্দারকে দিয়ে করায়। ইদানিং আমরা শুনতে পাচ্ছি কি ওই ভিলেন যে তাকে সাজায় পরিচালক কিভাবে, ওই ভিলেনের মাথায় একটা টুপি লাগাইয়া দেয়, মুখে একটু দাড়ি লাগাইয়া দেয়। এই হচ্ছে ভিলেনের রূপ। এই রূপ দিয়া, এই দাড়িওয়ালা টুপিওয়ালা রূপ দিয়া মানুষের সামনে সমাজের সব নষ্ট কাজগুলো ওরা করায়া মানুষের মনে দাড়ি আর টুপির প্রতি একটা ভয়, আশঙ্কা, আতঙ্ক ওরা ভেতরে পুশ করতেছে। উদাহরণ নাম্বার 4, বাংলাদেশের 2013, আপনারা ভুলে যাওয়ার কথা না, ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল, মনে আছে? কিসের দাবিতে? যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে। বিচার তো সরকার করবেই, ওইটারে বানছে পুশ করো, তোমরা আমাদেরকে প্রেশার ক্রিয়েট করো যেন আমরা তাড়াতাড়ি কামড়া সারতে পারি। এটা সরকারের একটা চাল ছিল, যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে। সেদিন আমরা লক্ষ্য করেছি, আমরা দেখেন যুদ্ধাপরাধীদের বিচার আমরাও চাই। আপনারা চান না? চান না? চান না? সবার চাওয়া দরকার, এই জায়গায় কোনো আপোষ নাই। যারা যুদ্ধে অপরাধ করবে তাদের বিচার আমরা চাই। কিন্তু আপত্তির জায়গাটা হচ্ছে 1971-এ কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ এই মানুষ ধর্ষণ করেছেন, কারো বাড়িঘর লুটপাট করেছেন। একটা ন্যূনতম বিবেকমান মানুষ এটা বিশ্বাস করতে পারে না। এটা শুধু ভারতের 5টা গোলামরাই বলতে পারে। এই জন্যে বিশ্বাস করেন, এই বিষয়গুলো আমাদের কলিজায় এত ব্যথা। যখন দেখছি কালামানিককারে পোলাপাইন পিটাইয়া কুত্তার মতো কলা পাতায় শোয়া রাখছে, আল্লাহি আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আরও ঠান্ডা হয়েছে যখন শুনছি কোন এক পাজি এমন জায়গায় লাথি মারছে, ওর জীবনের আশা ভরসা সব বরবাদ করে দিচ্ছে। এটা শুনে ফাটাই লেছে না, আমি বলতে চাই না, মাঝখান দিয়ে কয়েক ফাটাই লেছে। এটা আমার খুব খুশি লাগছে। আরও খুশি লাগতো যদি শুনতাম
ওরে পোলা পায় টুকরা টুকরা করে পাগলা কুত্তা দিয়া খাওয়াইয়া দিছে। আরো খুশি হইতাম। কেন? এই বিচারের নামে যারা প্রহসন করেছে, নিজের দল নিজের রাজনৈতিক আদর্শের বিরুদ্ধে যারাই দাঁড়িয়েছে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারাই আওয়াজ তুলেছে, তাদেরকে যারা শেষ করার এই পায়তারা করেছে, আমরা মনে করি এই প্রহসনের সাথে যারাই জড়িত ছিল প্রত্যেকটাকে ধরে ধরে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলানো দরকার, ফাঁসিতে ঝুলানো দরকার। তাইলে আর ভবিষ্যতে এমন প্রহসন কেউ করার দুঃসাহস করবে না। যুদ্ধাপরাধীদের বিচার হবে, এটা আমরাও চাই। আবারও বলছি, সেই উত্তাল দিনগুলোর উত্তাপ আমার শরীরে লাগতো খুব বেশি। কেন? শাহবাগের খুব কাছেই তো আমার বাসা, সায়েন্স ল্যাব। আপনাদেরকে আমি একদিনের গল্প শোনাচ্ছি দোস্ত, কারো শোনা গল্প আপনাদেরকে শোনাচ্ছি না। আই উইটনেস, কি বলবো, আমার সাথেই হওয়া চাক্ষুষ বিষয়। আমার সায়েন্স ল্যাব মোড়ে একটা লম্বা ফুট ওভার ব্রিজ আছে, আপনাদের জানার কথা, পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার ব্রিজ, আমার বাসার কোনায়। একদিনের গল্প। আমি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য। দক্ষিণ দিক থেকে এক মা আসছে তার ছোট্ট বাচ্চাকে নিয়ে, যুবতী মা। মা এবং বাচ্চার গেট আপ সেট আপ, সাজসজ্জা, পোশাক আশাক দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই তারা গণজাগরণ মঞ্চ থেকে আসছে। আসতেই পারে, এতে আমার কোনো আপত্তি নাই। এটা তো মায়েরই দায়িত্ব, সন্তানের হৃদয়ে ইমানি চেতনা জাগ্রত করা, দেশপ্রেম জাগ্রত করা, এটা তো মায়েরই কাজ। মা হয়তো ওই কাজটা করতে গিয়েছে, কিন্তু বিপত্তি বাঁধলো কোথায়? যখন ওই মা আমাকে ক্রস করার সময় তার সন্তানকে আমাকে দেখায়া দেখায়া শিখায়া দিচ্ছে বলার জন্যে, বলো তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এরে দোস্ত, এই ছোট্ট বাচ্চাটা গণজাগরণ মঞ্চে তো গিয়েছে, কিন্তু সে জানে না, জানতো না রাজাকার দেখতে কেমন, সেই অদ্ভুত কোনো প্রাণী কিনা। ওই যে হাট্টিমাটিম টিম, ওরা মাঠে বাড়ে ডিম, খাড়া দুটো শিং ওদের, এমন অদ্ভুত প্রাণী তো শুধু বাংলাদেশের বইয়ে পাওয়া যায়, দুনিয়ার আর কোথাও পাওয়া যায় না। এই ছোট্ট বাচ্চা গণজাগরণ মঞ্চে গিয়ে জেনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম, রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম, কিন্তু ওই জানতো না রাজাকার দেখতে কেমন। মা তার সন্তানকে আমাকে দেখায়া শিখায়া দিচ্ছে, ওই যে রাজাকার শুনেছ, এই হচ্ছে রাজাকার, মানে এই দাড়িওয়ালা, এই টুপিওয়ালা, এরা হচ্ছে রাজাকার। দোস্ত, এই অপপ্রচারের মাধ্যমে ওরা কি করতে চায়, ওরা কি করতে চায় সে কথায় পরে আসছি। আগে এই অবস্থান থেকে আমাদের বের হওয়া উচিত। কেন? এই 1971-এর মুক্তিযুদ্ধ কিন্তু দাড়ি আর টুপির বিরুদ্ধে হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের প্রতিরোধ। ইতিহাস আমরা পড়েছি, তোমরাও আরেকবার পড়ো। আমরা জেনেছি বহু মুক্তিযুদ্ধ অভিযানে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে তারপর বের হতেন। আপনারা যান আগারগাঁয়ে, এখনো মুক্তিযুদ্ধ জাদুঘর ইতিহাস টানানো আছে, দেয়ালে সাঁটানো আছে রাজাকারদের ছবি। সেখানে অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, বরং উল্টাটা। গত কয়েক বছর আগে এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছে, আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি সেখানের অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে দাড়ি, মাথায় টুপি। তাইলে আমাদের জানতে চাওয়া, এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায়, মুক্তিযুদ্ধকে টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? আমাদের স্পষ্ট পেগাম, এরা হচ্ছে শয়তানের দোসর। শয়তান অপপ্রচারের মাধ্যমে মানুষকে দিন থেকে দূরে সরানোর যে প্রকল্প, তার এই প্রকল্প এদের মাধ্যমে ওরা বাস্তবায়ন করছে। কেন? এই দাড়ি আর টুপির প্রতি ঘৃণা তৈরি করে একটা নষ্ট প্রজন্ম ওরা তৈরি করতে যায়, যেই নষ্ট প্রজন্ম ধীরে ধীরে আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। ওই যে ব্লগে আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যা তা লেখালেখি করবে, এটা হচ্ছে ওদের টার্গেট। আমরা বলি বিচ্ছিন্ন কিছু ঘটনা তোমরা ঘটাইতে পারবা, কিন্তু শুনে নাও, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভাইসা আসে নাই। এই দেশের ইসলামের গোড়ায় বহু আলেমের রক্ত আছে, বহু আলেমের চোখের পানি আছে, বহু ইমানদারের মেহনত আছে। আমাদের স্পষ্ট কথা, আপনারা আমাদের সঙ্গে থাকবেন আশা করি। 1971-এ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে, কিন্তু মনে রেখে দেশ রক্ষার জন্যে, ইমান রক্ষার জন্যে, কোরআনী শাসন কায়েমের জন্যে যদি আবারও যুদ্ধের প্রয়োজন হয়, ইনশাআল্লাহ আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে ইনশাআল্লাহ। আসেন তো নাকি? না আবার পালায়া যাবেন? কয়টা গেল?
মোট কয়টা আগে কম? 1 নাম্বার অপব্যাখ্যা, 2 বুঝতেছেন আমার কথা, বেশি কঠিন হয়ে যাচ্ছে, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। আমি আর দেরি করব না, উইছেন না, শেষ 2টা শুনে যান। 3 নাম্বার, এই টোপ বললে একটু ঝামেলা, আমগো কান্দি কিছু করব, একটু মুশকিল আছে। আমরা ওই মূলা খাইতে 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 অনেকের পেট নষ্ট হইয়া, দেমাগ নষ্ট হইয়া ওই ফেসিস্ট হাসিনারে আম্মাটা ক্যালিস। এটা মূলার প্রভাব। কিসের প্রভাব? আরে বলেন না কিসের প্রভাব? ওই মূলার প্রভাব। মূলার একটা প্রভাব আছে না, গ্যাস হয়েছে, গ্যাস গ্যাস যায় মাথা আক্রমণ করছে, মাথা আক্রমণ করে দেমাগ নষ্ট হইয়া হাসিনারে কি কয়? আম্মা আম্মা। এক গোপালী হুজুর পাইছিলাম এক প্রোগ্রামে, ওই খবিসে কয় জায়েজ থাকলে হাসিনারে সেজদা করা দরকার। আমি কই হাসিনারে সেজদা করা তো জায়েজ নাই, কিন্তু তোরে কতল করা জায়েজ। যারা এই ফ্যাসিস্টকে এরকম জায়গায় রাখতে চায় তারা দিনকে বিতর্কিত করছে। কথা বলে ইসলামী শরিয়া থাকলে এদেরকে বাইন্দা পিড়াইতো, হযরত ওমর থাকলে এরা শেষ করে লাইতো। ফাজিল কথাকার, তুই আর এই কথা বলার আর জায়গা পাস না, ফালতু। এগুলো কিসের প্রভাব? কিসের প্রভাব? মূলা মূলা মূলা, সোজা কথা কর না, কিসের প্রভাব? মূলা খাইতে খাইতে হাসিনা এই দালালি খাইতে 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 পেট নষ্ট হয়ে কি হয়ে গেছে, মাথাও নষ্ট হয়ে গেছে। এই বিষয়ে আর কথা বলতে চাই না। 4 নাম্বারটা কি বলেন? নেক্সট সুরতে ধোকা বললে তো আপনারা কইবেন হুজুররা খালি এই বিষয়ে লাগিয়ে থাকে। দোস্ত, এই জমানায় এক ভয়ঙ্কর ফিতনা হচ্ছে এই নেক্সট সুরতে ধোকা। আপনি তো দেখতেছেন, বাপরে বাপ, কি সুন্দর পাগড়ি, কপাল অর্ধেক ঢাকা, কি সুন্দর দাড়ি, সুবহান। ওনার বংশ অনেক উঁচা, ওনার বংশের মানুষ যেই চোখের পানি ফেলছে, মিয়া তুমি এতটুকু পেশাবও করতে পারো নাই, এই কথাও কয় ফাজিলগুলা। এত উঁচা বংশ, আবু বকর সিদ্দিকের বংশ, সুবহানাল্লাহ। অথচ এই সুরতটা দিয়া যে উম্মতকে কত ধোকা দেওয়া হচ্ছে, আমি আপনাদেরকে একটা ধোকার কথা বলি, একটা ধোকা। এই 8-10 বছর আগে একটা ফিতনা চালু হয়েছিল। কি সেটা? অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব হয় না। এই ফতোয়াটা দিত কারা? কোন মাদ্রাসাওয়ালারা, ওই যারা আলেমের কাছে পড়ে নাই, যাদের উস্তাদ ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। উস্তাদের নাম কি? ওই উস্তাদের কাছে পড়া পড়া উল্টা পাল্টা ফতোয়া দিত। আমরাও প্রতিবাদ করছি, অনেক প্রতিবাদ করছি, ছাড়ি নাই কাউকে। এর জন্য ভক্তদের গালাগালি অনেক শুনছি, তাতে কি আসে যায়? দিন বিকৃত করবে তো আমরা বয়ানের ময়দানে বসে বসে তেল দেবো, এটা আমার কাজ। তেল দেওয়ার জন্য এখানে আসি নাই। কিন্তু আফসোস হচ্ছে যখন দেখছি আমাদের কেউ একজন এই ফতোয়া দেয় নাই, বরং আরো আগ বেড়ে গেছে। কি? তিনি বললেন অর্থ না বুঝে পড়লে ওয়াজিব তরক। আগে বলেন ধোকার নামগুলো বলেন, পদ্ধতি কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। সাবাস, মাশাআল্লাহ, 100-তে 100। 1 নাম্বার হচ্ছে এই জমানায়ও শয়তান শরীয়তের অনেক অপব্যাখ্যা করে করে মানুষকে বিভ্রান্ত করে। দলিল দেয় কোরআন দিয়া, বাতিল দলিল দেয় কি দিয়া? কোরআন দিয়া। হাদিস আনতে চায় না, কারণ জানে হাদিস আনলে আমি ধরা পড়ে যাবো। এই জন্যে সব বাতিল দেখবেন টার্গেট করে কোরআন, হাদিসকে মানতে চায় না। সব বাতিল এই জায়গায় এক, আর হাদিস মানতে চায় না। কাদিয়ানীদের কাছে যান, হাদিস মানতে চায় না। আহলে কোরআনের কাছে যান, হাদিস মানতে চায় না। হিজবুত তাওহীদের কাছে যান, হাদিস মানতে চায় না। ওই ভণ্ডদের কাছে যান, হাদিস মানতে চায় না। কোরআনে আছে, কই আছে? কোরআনে আছে। এই অপব্যাখ্যার একটা নমুনা আপনাদেরকে শোনাই। বাংলাদেশের বিভিন্ন মাজারে দেখবেন কিছু বাবা থাকে, বাবা, শেকল বাবা, তারপরে তালা বাবা, ছালাসা, বদনাসা। এই বাবাদেরকে দেখবেন চুল টুল জটলা, দাড়ি মোছ সব কেমন, দেখলেই বোঝা যায় গত কয়েক বছর গোসল করে নাই। দুর্গন্ধে কাছে যাওয়া যায় না। ওদেরকে যদি জিজ্ঞেস করেন তুমি মুসলমান, মুসলমান
তো নামাজ পড়ো না, কারণ নামাজের জন্য তো পাক পবিত্রতা লাগবে নাকি তো তুমি তো নামাজ পড়ো না। ও কি বলবে জানেন? আমার নামাজ লাগে না। কেন? দলিল দিবে কোরআন দিয়া। এটাই বলতে চাচ্ছি। কি দিয়া? বলে কি ও তো আর আয়াত পড়তে পারে না, অর্থ করে দিব যে কোরআনে আছে একই না আসা পর্যন্ত ইবাদত করতে হয়। হ্যাঁ আছে। আল্লাহ বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসা পর্যন্ত ইবাদত করতে হয়। এখন সমস্ত মুফাসসির বলেন ইয়াকিন মানে হচ্ছে মৃত্যু। ইয়াকিন মানে এখানে ইয়াকিন মানে তাহলে আয়াতের অর্থ কি দাঁড়ায়? যে মৃত্যু আমৃত্যু তোমাকে আল্লাহর ইবাদত করতে হবে। কিন্তু ওরা অপব্যাখ্যা দিয়ে অর্থ কি বানাইছে? ইয়াকিন আসা পর্যন্ত ইবাদত। আমগো ইয়াকিন আয়া পড়ছে, মোল্লাগো ইয়াকিন আয়া না, অগো নামাজ লাগে, আমগো লাগে না। খুব সূক্ষ্ম একটা জবাব শুনেন আপনারা। মনোযোগ আসেনি আপনার? মনোযোগ না থাকলে সূক্ষ্ম কথা কই আমার কোনো মজা নাই। কদ্দুর আছে? অর্ধেক না, হাফ না, ফুল? 100 না 50? আন্দাজি কথা কইস না। কত? তাহলে কে কে ঘুমাইছেন একটু হাত উঠায় দেখান তো। আল্লাহু আকবার। 100। এই হলো 100 নমুনা। তোকে 50 নাম্বার তো বেটা ফেল করবি তোরা সব। 100 যদি এরকম। আচ্ছা ঠিক আছে, বাদ দেন। মনোযোগ আসেনি। কত? আগের ডানা নতুন অরিজিনাল? আল্লাহ কবুল করেন। শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। খুব সূক্ষ্ম কথা। দুনিয়ার যেখানে যে কেউ বলে আমার ইবাদত লাগে না, তা আপনি চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেবেন এটা শয়তান। কেন? দলিল কি? দলিল হচ্ছে শয়তান হযরত আদমকে সেজদা করে নাই। কেন করে নাই? কি বলছে? আমি উত্তম, জানেন তো, আনা খায়রুম মিন, আমি আদমের থেকে উত্তম। অনুত্তম উত্তমকে সেজদা করবে, উত্তম অনুত্তমকে না। কাজে সেজদা যদি করতে হয় আদম আমাকে কর। তাইলে শয়তান নিজেকে একজন নবীর থেকে কি মনে করছে? উত্তম মনে করছে। এখান থেকে একটা মূলনীতি তৈরি হয়েছে। কি মূলনীতি? দুনিয়ায় যখন যে যেভাবে নিজেকে নবীর চেয়েও উত্তম মনে করবে, বুঝতে হবে এই মানুষ শয়তান। এই মানুষ কি? কারণ এই ধারা চালু করছে কে? সে আদম থেকে নিজেকে কি মনে করছে? কাজে কেউ যদি বলে আমার ইবাদত লাগে না, তো সেও নিজেকে নবীর থেকে উত্তম মনে করছে। কেন? আপনি করে একটা দলিল দেই, সূরা মারিয়াম। কোন সূরা? হযরত ঈসা আলাইহিস সালাম নিজের পরিচয় দিচ্ছেন এইভাবে, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনত وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। হযরত ঈসা বলেন আমি আব্দুল্লাহ। আমি কি? তা আপনিও আব্দুল্লাহ, আমিও আব্দুল্লাহ, হযরত ঈসাও আব্দুল্লাহ। পার্থক্য কি? তো তিনি নিজেই পার্থক্য বলেন। পার্থক্য হচ্ছে আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। ওয়াজআলানি নবী, আমাকে নবী বানিয়েছেন। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনত, আমি যেখানেই থাকি না কেন আমার সাথে যে বিষয় সংশ্লিষ্ট হয় আল্লাহ এটাকে বরকতে ভরে দেন। এরপরের কথাটা হইল আমাদের প্রমাণ। হযরত ঈসা বলেন ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আল্লাহ আমাকে নির্দেশ করেছেন আমি যেন মৃত্যু পর্যন্ত নামাজ আদায় করি, যাকাত আদায় করি। তার মানে একজন নবী বলছেন আমার প্রতি নির্দেশ আমি আমৃত্যু যেন ইবাদত করি। কাজে কেউ যদি বলে আমাদের ইবাদত লাগে না, তো বুঝতে হবে সে নিজেকে নবী ঈসার চেয়ে শ্রেষ্ঠ মনে করে। যে নবীকে নিজেকে নবীর চেয়ে শ্রেষ্ঠ মনে করে সে কি? কাজে যে সমস্ত ভণ্ড নামাজ পড়ে না সে কি? জোরে কর না একটু। সে কি? অপব্যাখ্যার নমুনা দেখাচ্ছি। দেখেন
জন্ম নিয়ন্ত্রণ বুঝেন তো না? হ্যাঁ, জন্ম নিয়ন্ত্রণ অনেক জায়গায় সাইনবোর্ডের জন্ম নিয়ন্ত্রণের অ্যাড দলিল দিছে কোরআন দিয়া, নাউজুবিল্লাহ পড়বেন না। সেই দলিল কি? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। দেখছেন অবস্থা? কোরআন দিয়া দলিল, নিশ্চয়ই তোমাদের মাল তোমাদের সন্তান ফিতনা। কি কথা কয়? ফিতনা, ফিতনা বিপদের কারণ। তো যেহেতু সন্তান ফিতনা, এই জন্য সন্তান কম লইবা। দেখছেন কি দলিল? সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। সাবাস। অপব্যাখ্যা, অপব্যাখ্যা। কেমন অপব্যাখ্যা? কারণ হচ্ছে দেখেন, সুকৌশলে আমাকে আপনাকে ধোঁকা দিচ্ছে তারা। আয়াত হচ্ছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, নিশ্চয়ই তোমাদের মাল তোমাদের সন্তান ফিতনা। শুধু সন্তান না মালও? কথা কর। ফিতনা কি শুধু সন্তান না মালও? তো মালও যদি ফিতনা হয় তো তুমি তোমার সমস্ত টাকা পয়সা আমারে দিয়ে দাও, কারণ তুমি বাচ্চা নেও না ফিতনা, তো মাল কামাও কি জন্য? এটিও আমারে দিয়ে দাও। কিভাবে আপনাকে ধোঁকা দিচ্ছে বুঝতেছেন? আরে কথা বুঝতেছেন না? বুঝতেছেন না? আমি কয়টা বলবো আপনাদেরকে। এই যে আজকে 21শে ফেব্রুয়ারি, আজকে যে কত যে ফিতনা হবে, সামনে আসতেছে বৈশাখ, এপ্রিলে পহেলা বৈশাখ। অপব্যাখ্যার দেখছেন কি? সুবহানাল্লাহ। করবে শিরিক, নাম দিবে চেতনা। কি দিবে? আরে কি দিবে? এই চেতনার মোড়ক দিয়া যে বাঙালি করে কত ধোকা এই ইন্ডিয়ান দালালরা দেয়। আমি আপনাকে একটা শোনাই, একটা বেশি শোনাই আমার সুযোগ নেই, আমার রয়ে গেছে তো অনেকগুলা। পয়লা বৈশাখে দেখবেন একটা মিছিল বের হয়, কি নাম? মঙ্গল শোভাযাত্রা, খালি শোভাযাত্রা। কি নাম? পোলাপান একটু খেয়াল করো, কি নাম? কি নাম? মঙ্গল শোভাযাত্রা। ব্যাখ্যা কি? যে আমাদের প্রত্যাশা আমাদের বছরটা মঙ্গলের যাবে, সুন্দর ব্যাখ্যা। কিন্তু এর আড়ালে যে শিরিকের কারবার চলছে আমাদের অনেকেরই জানা নেই। ওই মঙ্গল শোভাযাত্রার মিছিলের মধ্যে দেখবেন সামনে একটা পেশা। কি কি পেশাও কি বাংলায় কথা কয়? তো বাঙালিদের মিছিলে, বাংলা নববর্ষের এই মিছিলে পেশাই লোকে প্রশ্ন জাগে আপনাদের। আপনি জিজ্ঞেস করবেন তো আপনি উগ্রবাদী। আপনি ব্যাখ্যা দিতে যাবেন, আপনি পাকিস্তানপন্থী, বাংলাদেশকে পাকিস্তান বানাইতে চায়, তালেবানি রাষ্ট্র বানাইতে চায়। আরে না গাধা, আমরা বাংলাদেশকে মদিনা বানাইতে চাই, কোরআনী শাসনের বাংলাদেশ চাই ইনশাআল্লাহ। আরে কথা বলেন না? কিন্তু ওখানে কারবারটা কি? এই পেঁচাই লোকের। জিজ্ঞেস করছেন কোনোদিন? তালে তালে তোর লগে লগে দৌড়ান আপনারাও। আল্লাহ আমাদেরকে মাফ করেন। আর যাব না, আজকে জানার পর আর যাব না ইনশাআল্লাহ। এ পেঁচার কোমর বাই করতে যায় দেখি সুবহানাল্লাহ, এত কেঁচু না, এত বিষাক্ত সাপ। এটাই তো মোল্লাগ অপরাধ। ওই যে সব পোটলার থেকে খুট্টা খুট্টা সব বাইর করে আলায়। পেঁচা কেন আসলো? দেখেন, হিন্দুদের এক বিশ্বাস হচ্ছে ভাগ্যের। এই হিন্দুদের বিশ্বাস, আমি কারো ধর্ম বিশ্বাস, ভিন্ন ধর্মের কারো বিশ্বাসে আঘাত দেওয়ার জন্য কথাগুলো বলছি না। আমি বলতে চাচ্ছি, অন্য ধর্ম বিশ্বাস বাঙালির চেতনার নামে আমার ভাইকে গিলাতে আসলে এটা বাধা দেওয়ার অধিকার তো আমার আছে, নাকি বলেন? কথা বলেন। হিন্দুদের বিশ্বাস হচ্ছে ভাগ্যের মালিক মা লক্ষ্মী দেবী। ভাগ্যের মালিককে আমরা কাকে বিশ্বাস করি? কোরআনে অসংখ্য জায়গায়, একটা বলি সূরা আরাফ আয়াত 188 188 9 নম্বর পারা। হাফিজি কোরআন খুললে 14 নম্বর পৃষ্ঠার একদম প্রথম লাইন, প্রথম আয়াত। আল্লাহ বলেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআ আল্লাহ। বলেন, ভাগ্যের মালিক, ভাগ্যের মালিক। হিন্দুদের বিশ্বাস হচ্ছে ভাগ্যের মালিক মা লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবীর স্বামীর নাম বিষ্ণু দেবতা। লক্ষ্মী দেবীর ছেলে নাই, মেয়ে আছে 6টা। কয় মেয়ে? ইন্দিরা, পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, রমা। এগুলো হচ্ছে লক্ষ্মী দেবীর 6 মেয়ের নাম বললাম। কি বললাম? পদ্মা, পদ্মালয়া,
ইন্দিরা, শোভা, কমলা, রমা। আফসোস বাংলাদেশের বহু মুসলমান এই 6 নামের বহু নাম নিজের মাইয়ার নাম রাখে। আরে কথা কর, রাখে না? রাখে না? হ্যাঁ, শোভা রাখে না, শোভা রাখে না, কমলা রাখে না। আমরা ছোটবেলায় ওই যে ইস্তেমায় যাইয়া দুষ্টামি করতাম, ও কমলার বাপ আজকেই আড়াই গেছো, মানে প্রথম দিন আজকে আড়াই গেছো, বাহিদিন কি করবেন? ছোটবেলায় দুষ্টামি করতাম, এক ছাত্র আরেক ছাত্রকে ডাক দিতাম, ও কমলার বাপ কই গেলেন? কেন এগুলা? যে মানুষ নিজের মেয়ের নাম রাখে কমলা, জানে না শোভা, অথচ এগুলা হিন্দুদের বিশ্বাস মা লক্ষ্মী দেবীর মেয়ের নাম, স্বামীর নাম বিষ্ণু দেবতা। হিন্দুদের বিশ্বাস হচ্ছে ওই ভাগ্যের মালিক লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা। বাহন সবগুলারে মিলান তো মিছিলের নাম মঙ্গল শোভাযাত্রা, মানে মঙ্গলের মিছিল। মঙ্গলের মালিক লক্ষ্মী দেবী, লক্ষ্মী দেবীর বাহন পেঁচা রেডি। কি বুঝাইতে চায়? বললেই তো মোল্লা খারাপ। ও মা লক্ষ্মী দেবী তোমার বাহন রেডি, তুমি এসে বাহনে আসন গ্রহণ করো। তুমি আসন গ্রহণ করে এই মিছিলের নেতৃত্ব দিলে এই মিছিলে যারা অংশগ্রহণ করেছে তাদের আগামী বছরটা মঙ্গলের যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কিভাবে অপব্যাখ্যা দিয়ে দিয়ে আমাকে আপনাকে মুশরিক বানানোর পায়তারা করছে ওরা, এগুলা প্রতিরোধ করতে হবে ইনশাআল্লাহ। সাংস্কৃতিক আগ্রাসন এগুলো, এই আগ্রাসন গত 16 বছর সবচেয়ে বেশি হয়েছে। বিশেষ করে ওই যে একটা মন্ত্রী ছিল, কি নাম, ইনু 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 হাসান লোক করেন না কি? আমি বলেছিলাম একদিন চ্যালেঞ্জ করে, আমাদের হাটহাজারি মাদ্রাসায় টয়লেটের যেই কয়টা লোটা আছে, এ ইনু তোর সারা দেশের কর্মী যদি আর চেয়ে বেশি হয় তো আমি আর জিন্দিগিতে তোর বিরুদ্ধে কথা বলব না। কিন্তু ওই যে বিশেষ সম্প্রদায়ের লোক, বিশেষ আদর্শের লোক, ওই জন্য মন্ত্রণালয় পেয়ে গেছে। ওরে দিছিল কিছুদিন সংস্কৃতি মন্ত্রণালয়। এই খবিসা এসে কি কইছে জানেন? মোল্লারা এই যে মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে বলে এটার প্রতিশোধ দিব কেমনে? কয় প্রত্যেকটা স্কুলে মঙ্গল শোভাযাত্রা এই মিছিল বাধ্যতামূলক বাইর করতে হবে, আইন পাশ করতে হবে। এটা সংসদে পর্যন্ত উঠাইছে, আইন পাশ করবে, করে নাই। খালি কইরা দেখেন মুসলমান, এটা ঈমান আর আকীদার বিষয়, এটা ঈমান আর কুফরের লড়াই। এখানে দল টানবেন না। এমন কোন আইন যদি বাংলাদেশে হয় ভুলে যাবেন আপনি কোন দল করেন। যদি এমন আমার সন্তানকে নাস্তিক আর মুশরিক বানানোর কোনো প্রকল্প হাতে না হয়, টেকনাফ থেকে তেতুলিয়া আন্দোলনের আগুন জ্বালায়া দিতে হবে, আগুন জ্বালায়া দিতে হবে। ইসলামের শত্রুরা মুহতারাম হাজরিন, আমাকে আপনাকে দিন থেকে দূরে সরাইতে শয়তানের যে কত প্রকল্প। নাম্বার 1 প্রকল্পের নাম বাদিরা। এরকম হাজারো উদাহরণ আমার কাছে আছে, আমি দিতে পারছি না।